যুক্তরাষ্ট্রের হামলার পরও নিশ্চিহ্ন করা যায়নি ইরানের পারমাণবিক প্রকল্প, ধ্বংস করা যায়নি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতও। এমনকি সবচেয়ে শক্তিশালী বোমার আঘাত সহ্য করেও অক্ষত বেশিরভাগ সেন্ট্রিফিউজ। পেন্টাগনের এক গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। দাবি, অপারেশন মিডনাইট হ্যামারে উল্লেখযোগ্য কোনো ক্ষতিই হয়নি ইরানের পরমাণু প্রকল্পের। যা ক্ষয়সাধন হয়েছে তাতে 2 মাসের মতো পিছিয়ে পড়তে পারে কর্মসূচির গতি। কিন্তু ফাঁস হওয়া এই প্রতিবেদনের জেরে এবার মুখোমুখি অবস্থানে হোয়াইট হাউস ও পেন্টাগন। প্রতিবেদনটিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস, অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। 13,500 কেজি ওজনের 14টি বাংকার বাস্টার বোমা, 30টির মতো টমাহক মিসাইল আর 75টি সূক্ষ্ম অস্ত্র। এত সব মরণাস্ত্র ব্যবহারের পর প্রশ্ন ছিল, কতটা ক্ষতি হলো ইরানের পরমাণু প্রকল্পের? পেন্টাগনের ফাঁস হওয়া এক প্রতিবেদনেই যার উত্তর মিলেছে। বলা হচ্ছে, তেমন কোনো ক্ষতিই হয়নি পারমাণবিক স্থাপনার। 125টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে শনিবার ইরানের 3 পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালায় মার্কিন বাহিনী, যেটিকে ইতিহাসের অন্যতম সফল অভিযান হিসেবেই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার এই দাবিকে ভুল প্রমাণ করে নতুন তথ্য দিল পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। মূলত অপারেশন মিডনাইট হ্যামার নিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছিল ডিআইএ। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচির তেমন কোনো ক্ষতি হয়নি বলে এতে প্রমাণিত হয়। উল্লেখ করা হয়, এত বোমা আর মিসাইলের আঘাত সহ্যের পরও প্রায় অক্ষত ছিল সেন্ট্রিফিউজগুলো। বিনষ্ট করা যায়নি মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়ামও। সিএনএন, সিবিএস-এর মতো মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। প্রতিবেদনগুলোতে বলা হয়, এখনও অক্ষত রয়েছে ইরানের বেশিরভাগ প্রকল্পই। খুব বেশি ক্ষতি হয়নি ভূগর্ভস্থ স্থাপনাগুলোর, শুধু স্থলভাগের অবকাঠামোতেই আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের বোমা, মিসাইল। এতে খুব বেশি হলে মাস 2 পিছিয়ে যেতে পারে কর্মসূচির গতি, এমনটাই দাবি পেন্টাগনের বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। অবশ্য গণমাধ্যমগুলোর এই দাবি অস্বীকার করে পেন্টাগনের বিপরীতে অবস্থান নিয়েছে হোয়াইট হাউস। জানিয়েছে, প্রেসিডেন্টকে ছোট করতেই সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিচ্ছে গণমাধ্যমগুলো। এমনকি চুপ করে নেই স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে প্রতিবেদনগুলোকে অসত্য হিসেবে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয় ইরান বলে দাবি করা হয় বিভিন্ন প্রতিবেদনে। নিজ মুখেই যার হদিস না পাওয়ার কথা স্বীকার করেছেন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। খোঁজ না মেলা ইউরেনিয়ামটুকু দিয়ে কমপক্ষে 10টি পারমাণবিক বোমা বানানো যাবে বলেই ধারণা করা যায়।